যারা পরিশ্রম করেন সৃষ্টিকর্তা তাদের সাহায্য করেন। স্বপ্নবাজরাই সীমা ছাড়িয়ে যেতে পারেন। উন্নত ও নিরাপদ ভারত রেখে যেতে পারলেই পরের প্রজন্ম আমাদের মনে রাখবে। মন থেকে যারা কাজ করে না তাদের জীবন ফাঁপা, সাফল্যের স্বাদ তারা পায় না। সত্যি হওয়ার আগ পর্যন্ত স্বপ্ন দেখে যেতে হবে, কেবল বিশেষ সময়ে সেটা সবসময় নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করে যেতে হবে। তরুণদের নতুন চিন্তা করতে হবে, নতুন কিছু ভাবতে হবে, অসম্ভবকে সম্ভব করতে হবে, তবেই তরুণদের জয় হবে। আমাদের তরুণ প্রজন্মকে সমৃদ্ধ এবং নিরাপদ দেশ প্রদান করতে পারলেই তারা আমাদের মনে রাখবে। অর্থনৈতিক সমৃদ্ধ এবং সভ্যতার ইতিহাসকে ধরে রাখা মাধ্যমেই তা অসম্ভব। উদার ব্যক্তিরা ধর্মকে ব্যবহার করে বন্ধুত্বের হাত বাড়ান, কিন্তু সংকীর্ণ মনস্করা ধর্মকে যুদ্ধের অস্ত্র হিসাবে ব্যবহার করে। এখন বিজ্ঞান জানতে ইংরেজি জানা দরকার, কিন্তু আমি বিশ্বাস করি 2 দশকের মধ্যে আমাদের ভাষায় বিজ্ঞান চর্চা শুরু হবে, আর তখন আমরা জ্ঞান বিজ্ঞানে জাপানদের মতো এগিয়ে যাব। সেই ভালো শিক্ষার্থী যে প্রশ্ন করে, প্রশ্ন না করলে কেউ শিখতে পারে না। শিক্ষার্থীদের প্রশ্ন করার সুযোগ দিতে হবে। যদি আমরা স্বাধীন হতে না পারি, কেউ আমাদের শ্রদ্ধা করবে না। এপিজে আব্দুল কালাম। গভীর দুঃখে বা প্রচণ্ড আনন্দে মানুষ কবিতা লেখে। আমি সুপুরুষ নই, কিন্তু যখন কেউ বিপদে পড়েন আমি সাহায্যের হাত বাড়িয়ে দিই। সৌন্দর্য থাকে মানুষের মনে, চেহারায় নয়। যদি তুমি তোমার কাজকে স্যালুট করে দেখো, তোমার কাউকে স্যালুট করতে হবে না। কিন্তু তুমি যদি তোমার কাজকে অসম্মান করো বা অমর্যাদা করো, ফাঁকি দাও, তাহলে তোমার সবাইকে স্যালুট করতে হবে। আমি আবিষ্কার করলাম সবচেয়ে দ্রুত গতিতে বেশি বিক্রি হয়ে যায় সিগারেট ও বিড়ি। অবাক হয়ে ভাবলাম, গরিব মানুষেরা তাদের কঠোর পরিশ্রমে উপার্জিত অর্থ এভাবে ধোঁয়া গিলে উড়িয়ে দেয় কেন? আকাশের দিকে তাকাও, আমরা একা নই, পুরো বিশ্ব আমাদের প্রতি বন্ধুত্ব সুলভ। যারা স্বপ্ন দেখে এবং কাজ করে শুধুমাত্র তাদেরকে শ্রেষ্ঠতা দেওয়ার জন্য, চক্রান্তে লিপ্ত এই বিশ্ব। আমরা শুধু সাফল্যের উপরে গড়ি না, আমরা ব্যর্থতার উপরেও গড়ি। আমি কথা বলবো না যে আমার জীবন অন্য কারো জন্য রোল মডেল হতে পারে, কিন্তু আমার নিয়তি যেভাবে গড়ে উঠেছে তাদের গরিব শিশুরা হয়তো বা একটু সান্ত্বনা পেতে পারে। উৎকর্ষটা একটি চলমান প্রক্রিয়া এবং এটি কোনো আকস্মিক ঘটনা নয়। একজন খারাপ ছাত্র একজন দক্ষ শিক্ষকের কাছ থেকে যা শিখতে পারে, তার চেয়ে একজন ভালো ছাত্র একজন খারাপ শিক্ষকের কাছ থেকে অনেক বেশি শিখতে পারে। দ্রুত কিন্তু কৃত্রিম আনন্দের পেছনে না ছুটে বরং নিখাত সাফল্য অর্জনের জন্য আরও বেশি নিবেদিত প্রাণ হও। প্রথম বিজয়ের পর বসে থাকবেন না, কারণ দ্বিতীয়বার যখন আপনি ব্যর্থ হবেন তখন অনেকেই বলবে প্রথমটিতে শুধুমাত্র ভাগ্যের জোরে সফল হয়েছেন তিনি। শ্রেষ্ঠত্ব একটি চলমান প্রক্রিয়া এবং এটি কোনো আকস্মিক ঘটনা নয়। ভিন্নভাবে চিন্তা করারও উদ্ভাবনের সাহস থাকতে হবে। অপরিচিতদের পথে চলার ও অসম্ভব জিনিস আবিষ্কারের সাহস থাকতে হবে এবং সমস্যাকে জয় করে সফল হতে হবে। এই সফল মহান গুণের দ্বারা তরুণদের চালিত হবে। তরুণ প্রজন্মের প্রতি আমার এই বার্তা, মানুষের পিঠ যখন দেয়ালে ঠেকে যায় তখন তার বিস্ফোরণ ঘটে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন।